প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের শক্তিশালী প্রেসিডেন্টের সংগ্রামী জীবন সম্পর্কে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১৯৪৬ সালের ১৪ জুন নিউ ইয়র্কের কুইন্স বরোর জ্যামাইকা হাসপাতালে এক শিশুর কান্নায় মুখরিত হল প্রসূতি কক্ষ। শিশুর নাম রাখা হল ডোনাল্ড জন ট্রাম্প। বাবা ফ্রেড ট্রাম্প একজন জার্মান অভিবাসীর ছেলে, যিনি নিউ ইয়র্কের মধ্যবিত্ত পাড়ায় বাড়ি তৈরি করে বিশাল সম্পদ গড়ে তুলেছিলেন। মা মেরি অ্যান ম্যাকলিওড স্কটল্যান্ডের এক ছোট্ট দ্বীপ থেকে স্বপ্ন নিয়ে আমেরিকায় আসা এক সাহসী নারী। ৫ ভাইবোনের মধ্যে ডোনাল্ড ছিলেন চতুর্থ। জ্যামাইকা এস্টেটসের বিশাল ম্যানশনে বড় হওয়া এই ছেলেটির শৈশব ছিল যেন রূপকথার গল্পের মতো। বিলাসবহুল, সুরক্ষিত, তবু অদ্ভুত এক জেদ আর উচ্চাকাঙ্ক্ষায় ভরপুর। বাবা ফ্রেড ছিলেন কঠোর শৃঙ্খলার মানুষ। ছোট্ট ডোনাল্ড যখন ক্লাসে ঘুষি মেরে সঙ্গীত শিক্ষকের চোখে চোট দিলেন, বাবা তখন সিদ্ধান্ত নিলেন এই দুরন্ত ছেলেকে শাসনে আনতে হবে। মাত্র ১৩ বছর বয়সে ডোনাল্ডকে পাঠিয়ে দেওয়া হল নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে। সেখানকার কঠোর পরিবেশে শানিত হল তার ব্যক্তিত্ব। তিনি হয়ে উঠলেন দলের নেতা, ক্যাপ্টেন। ১৯৬৮ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ওয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নিয়ে বেরিয়ে এলেন তরুণ ডোনাল্ড। হাতে ছিল জ্ঞান, মাথায় ছিল পরিকল্পনা, আর বুকে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। বাবার রিয়েল এস্টেট ব্যবসায় যোগ দিয়ে ডোনাল্ড বুঝলেন কুইন্সের সীমানা তার জন্য নয়, তার গন্তব্য ম্যানহাটন। সেই শহর যেখানে স্বর্ণের আলোয় ঝলমল করে স্কাইলাইন, যেখানে প্রতিটি বহুতল ভবন একটি সাম্রাজ্যের প্রতীক। ১৯৭১ সালে তিনি পারিবারিক ব্যবসার নিয়ন্ত্রণ নিলেন এবং নাম দিলেন দি ট্রাম্প অর্গানাইজেশন। এরপর শুরু হল এক অবিশ্বাস্য যাত্রা। ম্যানহাটনের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের পাশে জরাজীর্ণ কমোডোর হোটেলকে তিনি রূপান্তরিত করলেন গ্র্যান্ড হায়াত নিউ ইয়র্কে। শহরের মানুষ অবাক হয়ে দেখল কিভাবে একজন তরুণ রূপান্তর ঘটায়। তারপর এলো সেই স্বপ্নের প্রকল্প, ট্রাম্প টাওয়ার। ১৯৮৩ সালে ৫ম অ্যাভিনিউতে মাথা তুলে দাঁড়ালো সোনালী কাচের ৫৮ তলা এই মহাদেবালয়। নিচে বিলাসবহুল দোকান, উপরে আকাশচুম্বী অ্যাপার্টমেন্ট। ট্রাম্প টাওয়ার হয়ে উঠল শুধু একটি বাড়ি নয়, হয়ে উঠল একটি প্রতীক, একটি ব্র্যান্ড। ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠলেন নিউ ইয়র্কের অলিখিত রাজা। এই সময়ই তার প্রথম বিয়ে, চেক মডেল ও স্কিয়ার ইভানা জেলনিচকোভার সাথে। ১৯৭৭ সালের এই বিয়েতে জন্ম নিল ৩ সন্তান, ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা আর এরিক। ট্রাম্প পরিবার হয়ে উঠল নিউ ইয়র্কের সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু। ১৯৮৭ সালে প্রকাশিত হল তার বই দি আর্ট অব দ্য ডিল। বইটি হল বেস্টসেলার। আমেরিকা আবিষ্কার করল এক নতুন কণ্ঠস্বর, সরাসরি, দাম্ভিক, কিন্তু অদ্ভুতভাবে আকর্ষণীয়। সাফল্যের শীর্ষে থাকতেই নেমে এলো বিপর্যয়। আটলান্টিক সিটিতে ট্রাম্পের ক্যাসিনো সাম্রাজ্য, তাজমহল, ট্রাম্প প্লাজা ডুবতে শুরু করল ঋণের অতলে। ১৯৯০-৯১ সালে ট্রাম্পের ব্যক্তিগত ঋণ ছাড়িয়ে গেল $৯০০ মিলিয়ন। সংবাদপত্র লিখল কিং অফ ডেট। অনেকে মনে করলেন ট্রাম্পের গল্প এখানেই শেষ। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সহজে হার মানার মানুষ নন। এই সময় ব্যক্তিগত জীবনেও ভাঙন। ইভানার সাথে বিচ্ছেদ হল প্রকাশ্যে, কেলেঙ্কারির মধ্য দিয়ে। দ্বিতীয় স্ত্রী হলেন মার্লা ম্যাপলস। ১৯৯৩ সালে বিয়ে, জন্ম নিল কন্যা টিফানি। কিন্তু এই বিয়েও টিকল না বেশি দিন। ১৯৯৯ সালে বিচ্ছেদ। ব্যবসায়িক ক্ষেত্রে তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। আইনি পুনর্গঠন, নতুন চুক্তি, নতুন প্রকল্প। ট্রাম্প ব্র্যান্ড হয়ে উঠল আরও বড়। গল্ফ কোর্স, হোটেল, ব্র্যান্ড লাইসেন্সিং। এই দশকের শেষে তিনি আবার শক্ত জমিতে দাঁড়িয়ে।
নতুন সহস্রাব্দের দোরগোড়ায় ট্রাম্পের জীবনে এলো নতুন অধ্যায়। 2005 সালে তৃতীয় বিয়ে, স্লোভেনিয়ান মডেল মেলানিয়া ক্নাউসের সাথে। 2006 সালে জন্ম নিল পুত্র ব্যারন। ট্রাম্প পরিবার আবার সম্পূর্ণ। 2004 সালে এনবিসিতে শুরু হল দ্য অ্যাপ্রেন্টিস। প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ দর্শক দেখত কিভাবে ডোনাল্ড ট্রাম্প বোর্ডরুমে বসে বলেন সেই বিখ্যাত লাইন, ইউ আর ফায়ার্ড। অনুষ্ঠানটি হল সুপারহিট। আমেরিকার ঘরে ঘরে পৌঁছে গেল ট্রাম্পের মুখ, ট্রাম্পের কণ্ঠ, ট্রাম্পের ব্যক্তিত্ব। 14 মৌসুম ধরে এই অনুষ্ঠান চলল। ট্রাম্প হয়ে উঠলেন একজন সত্যিকারের সেলিব্রিটি, শুধু ব্যবসায়ী নন, একজন সাংস্কৃতিক আইকন। হলিউড ওয়াক অব ফেমে স্থান পেল তার নাম। কিন্তু মনের গভীরে অন্য এক ভাবনা ঘুরপাক খাচ্ছিল, আর তা হল রাজনীতি, ক্ষমতা ও হোয়াইট হাউস। 2015 সালের 16 জুন ট্রাম্প টাওয়ারের সোনালি লিফট থেকে নেমে এলেন ডোনাল্ড ট্রাম্প। পাশে মেলানিয়া, নিচে ভক্তদের ভিড়। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন, তিনি হবেন আমেরিকার প্রেসিডেন্ট। মিডিয়া হাসল, বিশ্লেষকরা উড়িয়ে দিলেন, রিপাবলিকান দলের প্রতিষ্ঠিত নেতারা অস্বস্তিতে পড়লেন। কিন্তু ট্রাম্প থামলেন না। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এই 4 শব্দের স্লোগান হয়ে উঠল এক আন্দোলনের মন্ত্র। র্যালির পর র্যালি, হাজার হাজার সমর্থক, লাল টুপি, লাল পতাকা। রিপাবলিকান প্রাইমারিতে একে একে পরাজিত হলেন জেব বুশ, মার্কো রুবিও, টেড ক্রুজ, সবাই। ট্রাম্প হলেন রিপাবলিকান প্রার্থী। সাধারণ নির্বাচনে প্রতিপক্ষ হিলারি ক্লিন্টন। ইতিহাসের সবচেয়ে তীব্র, সবচেয়ে বিভাজনমূলক নির্বাচন। সবাই বলল ট্রাম্প হারবে। নভেম্বরের রাতে গণনা শুরু হতেই উল্টে গেল পাশার দান। একে একে পড়ল পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন। ভোরবেলায় নিশ্চিত হল ডোনাল্ড জন ট্রাম্প হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট। পৃথিবী থমকে গেল। 2017 সালের 20 জানুয়ারি ওয়াশিংটনে শীতের সকালে শপথ নিলেন ট্রাম্প। তার ভাষণে সেদিন উচ্চারিত হল আমেরিকান কার্নেজ, আমেরিকার ক্ষত। প্রতিষ্ঠানের মানুষেরা শিউরে উঠলেন। প্রথম দিন থেকেই শুরু হল ঝড়। মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের নির্দেশ, মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশগুলো থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাওয়া, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বাতিল, চীনের সাথে বাণিজ্য যুদ্ধ। প্রতিদিন নতুন টুইট, নতুন বিতর্ক। মিডিয়া বলল ফেক নিউজ, ট্রাম্প বললেন উইচ হান্ট। দুই পক্ষের মাঝে দেশ দুই ভাগ। 2 বার ইমপিচমেন্টের মুখে পড়লেন। প্রথমবার ইউক্রেন কেলেঙ্কারি নিয়ে, দ্বিতীয়বার 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটাল হিল হামলার পর। 2 বারই সিনেটে বেকসুর খালাস পেলেন। 2020 সালে কোভিড-19 মহামারী আঘাত করল আমেরিকাকে। ট্রাম্পের সাথে বিজ্ঞানীদের বিরোধ, মাস্ক পরার বিতর্ক, ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা। লক্ষ লক্ষ আমেরিকানের মৃত্যু। 2020 সালের নভেম্বরে নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে হেরে গেলেন ট্রাম্প। কিন্তু মানতে নারাজ। নির্বাচনে চুরি হয়েছে এই দাবি করতে থাকলেন। 6 জানুয়ারি 2021 সমর্থকরা হামলে পড়ল ক্যাপিটাল ভবনে, যা ছিল আমেরিকার ইতিহাসে এক কালো দিন। ক্ষমতা হারালেন, কিন্তু আন্দোলন হারালেন না। ফ্লোরিডার মারেলাগো রিসোর্টে বসে ট্রাম্প পরিচালনা করতে থাকলেন তার রাজনৈতিক সাম্রাজ্য। বিচার বিভাগ তাকে ছাড়ল না। 4টি ভিন্ন মামলা, ফেডারেল থেকে রাজ্য পর্যায় পর্যন্ত। গোপন নথি মামলা, নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নিউ ইয়র্কের ব্যবসায়িক প্রতারণার মামলা। 34টি ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হলেন নিউ ইয়র্কে। ইতিহাসে প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিটি মামলা, প্রতিটি গ্রেফতারি পরোয়ানা তার রাজনৈতিক শক্তি বাড়িয়েছে। সমর্থকরা বললেন এটা রাজনৈতিক নিপীড়ন, ট্রাম্প বললেন
আমি আমেরিকার জন্য লড়ছি। 2023 সালে আবার প্রেসিডেন্ট পদের ঘোষণা দিলেন। মামলার মাঝে, বিতর্কের মাঝে, সমালোচনার মাঝে রিপাবলিকান প্রাইমারিতে ভূমিধস জয় পেলেন। রন ডেসান্টিস, নিকি হেলি সবাই পিছিয়ে পড়লেন। 2024 সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার বাটলারে একটি র্যালিতে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। একজন বন্দুকধারীর গুলি কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। রক্তাক্ত মুষ্টি তুলে দাঁড়িয়ে রইলেন ট্রাম্প। সেই ছবি হয়ে গেল ইতিহাসের অংশ। 2024 সালের নভেম্বর। বাইডেন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হলেন ডেমোক্র্যাটিক প্রার্থী। কিন্তু ট্রাম্পের সামনে সেই ঢেউ আর দাঁড়াতে পারল না। ইলেকটোরাল কলেজে বিশাল ব্যবধানে জিতলেন, 312 ইলেকটোরাল ভোট। পপুলার ভোটেও এগিয়ে। আমেরিকার ইতিহাসে দ্বিতীয়বার, গ্রোভার ক্লিভল্যান্ডের পর, একজন প্রেসিডেন্ট অপ্রতিনিধিত্বশীল 2 মেয়াদে ক্ষমতায় ফিরলেন। 2025 সালের 20 জানুয়ারি 78 বছর বয়সে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প, ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে। দ্বিতীয় মেয়াদে আবার শুরু হল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগান। বিশাল শুল্ক আরোপ চীন, ইউরোপ, এমনকি বন্ধু দেশগুলোর ওপর। ইলন মাস্ককে নিয়ে গঠিত হল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, সরকারি ব্যয় কমানোর এক বিতর্কিত প্রচেষ্টা। অভিবাসন নীতিতে কঠোরতম পদক্ষেপ। আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার অবস্থানের পুনর্বিন্যাস। 2026 সালের শুরুতে আমেরিকা এক নতুন বাস্তবতায় দাঁড়িয়ে। বিশ্ব অর্থনীতিতে শুল্ক যুদ্ধের প্রভাব, ন্যাটো জোটে টানাপোড়েন, মধ্যপ্রাচ্যে নতুন কূটনীতি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ প্রতিদিন লিখছে নতুন ইতিহাস। ডোনাল্ড ট্রাম্পের জীবন কোনো সাধারণ মানুষের গল্প নয়। এটি একটি যুগের গল্প, একটি দেশের আত্মদ্বন্দ্বের গল্প। ধনীর ছেলে থেকে ব্যবসার সম্রাট, রিয়েলিটি টিভির তারকা থেকে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এই যাত্রা অসাধারণ ও অভূতপূর্ব। তাকে ভালোবাসে অর্ধেক আমেরিকা, ঘৃণা করে বাকি অর্ধেক। কিন্তু একটি বিষয়ে সবাই একমত, ডোনাল্ড ট্রাম্প ইতিহাসকে পাল্টে দিয়েছেন। এই মহাকাব্যের নায়ক হলেন একজন মানুষ যিনি কখনো না শুনতে শেখেননি। পতন তাকে শেষ করেনি, বিচার তাকে থামাতে পারেনি, পরাজয় তাকে নীরব করেনি। ভালো হোক বা মন্দ, সমর্থক হোক বা বিরোধী, ডোনাল্ড ট্রাম্প 21 শতকের সবচেয়ে আলোচিত, বিতর্কিত এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। এটি অনস্বীকার্য। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এটিই ছিল ডোনাল্ড ট্রাম্পের 1946 সালে জন্ম থেকে 2026 সাল পর্যন্ত জীবন কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান। আর নতুন নতুন ঐতিহাসিক শিক্ষামূলক ভিডিও সহজে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।